তো অঞ্জনা আপাকে চিনি ওই সময় থেকে। পালক ছেলে আছে এটা আমি জানতাম না কখনো। যতটুকু দেখছি ওর মধ্যে কোনো মেবি আমি ওর মধ্যে যেটাকে বলে সমকামিতা ভাব, এই জিনিসটা আমি পাইছি, আমি প্রমাণ। এটা হচ্ছে আমি মনে করি আইনের আওতায় আসলে ওকে তো আইনের আওতায় আনতে হবে। অসুস্থ হয়ে থাকে, এত এন্টারটেনিং পোস্ট কে দেয় তাহলে? অঞ্জনা আপাকে চিনি আমি, মানে আমি মিডিয়াতে কাজ করতেছি 2010 থেকে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, সিঙ্গার। আমাকে যারা যেসব সাংবাদিক, আগেকার যারা সাংবাদিক ছিল, আগের মানে একটা এই জেনারেশন, আগের জেনারেশন সিনিয়র, যেমন রুমি ভাই ছিল, তারপরে আওলাদ ভাই ছিল, তো সবার সাথে ভালো রিলেশন। তো ওই হিসাবে আমার এফডিসিতে আসা যাওয়া পড়তো। এফডিসির আমি শিল্পী সমিতিতে কেউ না হোক বা প্রদর্শন সমিতির না হোক, বাট অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আসা হতো, যেহেতু মিউজিক ডিরেক্টর আমি, তো আমার আসা যাওয়া হতো। তো অঞ্জনা আপাকে চিনি ওই সময় থেকে ভালো মতো, কিন্তু ওনার যে এই পালক ছেলে আছে এটা আমি জানতাম না কখনো। তো এটা আমি জানি 2018-19 দিকে আমি জানি এরকম ওনার ছেলে আছে পালক। তো অঞ্জনা আপা দেখতাম খুব আদর করে ছেলেটাকে। তো এতেই জানতাম যে ওনার একটা দপ্তক ছেলে আর কি। আমাকে অঞ্জনা আপা রিকোয়েস্ট করে যে ভাইয়া তুমি, ও তো গান গায়, তুমি তো মিউজিক ডিরেক্টর, তো ওর গান করো, ওকে গান করে দিও তোমার স্টুডিওতে, তোমার কি কি খরচ লাগবে আমি সে করবো না। মনিকে, যে ওর নাম ছিল মনি নিষাদ, তোকে পাঠায়। তো এই তো এর মধ্যে মনি যতটুকু দেখছি ওর মধ্যে কোনো মেবি আমি ওর মধ্যে যেটাকে বলে সমকামিতা ভাব, এই জিনিসটা আমি পাইছি, আমি প্রমাণ। তো আমাকে মনি একদিন পার্সোনালি ফোন দিয়ে প্রস্তাব দেয়, মানে যেটা মানে অসামাজিক প্রস্তাব, সমকামী প্রস্তাব, যেটা শুনে আমি অবাক হই, স্বাভাবিকভাবে অবাক হব এবং অবশ্যই রাগ হবে আমার। তা আমার রাগ কিছুটা হলেও দেখছো, ও রাগ দেখে অবশ্যই সে চুপচাপ করে সরে গেছে। এই তার পরবর্তীতে কিছুদিন পরে সে আমারই এক ছোট ভাই, নারায়ণগঞ্জের মডেল, সে এখন জাপান থাকে। তো ওই ছেলে যেহেতু ছোট, ও মিডিয়ার কেউ না, আমার মাধ্যমে চিনে, ওই ছেলেকে সে অ্যাটাক করে ধরে বসে। ওই ছেলে যে ছোট, ওর অত মানে লিঙ্কও নাই, তো ছেলেকে রীতিমতো সে থ্রেট মারে পর্যন্ত, যে তুমি জানো না আমার কত পাওয়ার। তখন আমি এই মনিকে ধরি পার্সোনালি, যে তুমি আমার ছোট ভাই ই করতেছো। তখন এই অঞ্জনা আপাই আমাকে ফোন দিয়ে বলছে ভাইয়া ওকে মাফ করে দাও। মনি নিজেও মাফ চাইতেছিল আমার কাছে। মনি যদি থাকতো আমি এখনই মনির দ্বারা বলতাম, মনি নিজেও মাফ ছিল আমার সাথে কাছে। তো আমি অঞ্জনা আমাকে বলছিলাম ঠিক আছে আপনার দিকে তাকায় মাফ করলাম, কিন্তু এটা কিন্তু এই যে আপনি সাই দিচ্ছেন, লাই দিচ্ছেন, এটা একদিন আপনার পথের কাঠায় দাঁড়াবে দেখুন। আজকে ওরা মৃত্যু যখন শুনলাম, মৃত্যু খবরটা, আমি এফডিসি অনেকদিন ধরে আসি না, কারণ এফডিসি এখন তো এফডিসি ফ্লোরে আর তেমন কাজ হয় না, সব আউটডোরে সব কাজ হয়, রাইট? এই জন্য আর পরিচালক বন্ধু বান্ধব বা বড় ভাই আছে, তো ওদের সাথে এখানে আর দেখা হয় না, এই জন্য আসি না। তা আজকে আসছি নিজের বিবেকের মানে তাড়নায় আসছি। কষ্ট লাগছে যে এর আগেও দেখছি যে মনি নিষাদকে নিয়ে বসছে সবাই, বাট সলিউশন আনতে পারতেছে না কেউ। বাট আমি জানি এরা, যে আমার কাছে যেটা বুঝি, অঞ্জনা আপা আমার খুব ঘনিষ্ঠ, আমার সাথে ছিল খুবই ঘনিষ্ঠ। ওনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না, এটা আমি বলবো স্বাভাবিক মৃত্যু না। কেন বলতেছি? বিকজ প্রথম এক লাইনে শেষ করবো, সেটা হচ্ছে একটা মা যদি একটা পালক ছেলের কাছে থাকে মা হিসাবে, উনি 7 দিন ধরে হোক 5 দিন ধরে যদি অসুস্থ, বা 10 দিন 2 দিন ধরে অসুস্থ হয় থাকে, তাকে তো ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে। আর সেখানে উনি 7 দিন ধরে অসুস্থ। এর মধ্যে আমি দেখতেছি ফেসবুকের মধ্যে দুনিয়ার পোস্ট চলতেছে, অঞ্জনা উনি অসুস্থ হয়ে থাকে, এত এন্টারটেনিং পোস্ট কে দেয় তাহলে? তার মানে মানুষকে মাস্কিং করতেছে, মানুষকে মানে একটা অন্য ফেস দেখাইতেছে, ইন দ্য বিহাইন্ড দ্য সিন অঞ্জনা অসুস্থ হয়ে আছে। আর উনি যখন লাস্ট স্টেজে আসছে, যখন আর ফেরার পথ নাই, তখন যে ওনাকে নিয়ে যতটা বুঝলাম যে হসপিটালাইজ করছে, যে হসপিটালে নিয়ে উনি একটা টাইমে ওই বলা হবে যে উনার 90% মর্টালিটি রেট, মারা যাওয়ার সম্ভাবনা, এই কন্ডিশন। এগুলো দেখার পরে আমি আসলাম। আমি চাই সুষ্ঠু বিচার হোক এটা কোনো রকম ছাড় দেওয়া উচিত না। এটা আইনগতভাবে হোক, পার্সোনালি হোক, সবাই অঞ্জনা আপার ভক্ত। এটি বলবো যে এটা বিচার হোক, ঠিক মতো সুষ্ঠু বিচার হোক। আর মামা ডাকতো, তো আমাকে সে ডাইরেক্ট বলছে, আমি মামা তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই, তোমার সাথে আমি মানে এই হুইস্কির বোতল নিয়ে আসবো, এসব বলছে। আমি আমার তো মিডিয়া তো নতুন না, তাই আমি তখন বলছি মনি তুমি বুঝে কথা বলো, কার সাথে কথা বলতেছো। তো বুঝছে, ও এরপর আর ফোন দেয়নি, কিন্তু ওখান থেকে সরে গেছে। কিন্তু এরপরের বার হচ্ছে যেটা আমার ছোটো ভাইরে ধরছে, ওইখানে সে তার খুব পাওয়ার দেখাতে গেছে, কিন্তু ও বুঝে না যে ছোটো ভাইটা আবার আমার ছোটো ভাই খুব, হ্যাঁ, আবার ভুল জায়গায় পাড়া দিচ্ছে। এখন ফোনে কথা বলে, ওটা প্রুফ তো আমরা রাখবো না হঠাৎ করে। যদি দ্বিতীয়বার তৃতীয়বার আমাকে নক করতো, তাহলে আমি অবশ্যই রেকর্ড রাখতাম, রাইট? তো ফার্স্ট টাইম একবারে করে চলে গেছে, কিন্তু ছোট ভাইকে যখন নক করছে, ওগুলা প্রুফ হয়তো আমি বের করতে পারবো চাইলে। ও যে আমার আরও ছোটো ভাই আছে সাংবাদিক, ওরাও জানে, প্রুফ তো আছে। আর শুনেন, রাস্তায় যখন কারো হাইজ্যাক হয়, ইনস্ট্যান্ট হাইজ্যাক হয়,
একটা হাইজ্যাকের কিন্তু প্রুফ থাকে না, বাট হাইজ্যাক হয়েই যায়, হাইজ্যাকারকে চিনিয়ে রাখে না। বাট আমি যে বলতেছি মনি আমার কোনো পার্সোনাল শত্রু না, মনির সাথে আমার কোনো আত্মীয়তা নেই, কিন্তু ওকে আমি ও মায়ের মৃত্যু মানে ও পালক ছেলে হিসেবে মায়ের মৃত্যু নিয়ে কথা বলার দরকার, কিন্তু আমি ওকে অন্য ইস্যুতে কথা বলতেছি, যেটা নাকি অনেকেই বলছে ওর যে সমকামী ব্যাপারটা অনেকেই জানে, এটা লুকা আপনারাও জানেন, এটা লুকানোর কিছু নেই। বাংলাদেশের সমকামীতে তো অনেকে সমকামী আসছে, এই ট্রেন্ড চলতেছে। এখন ও আমাকে হয়তো বলছে, বাট আমার সাথে আর বেদবি করে নেই অতটুকুই, বাট হ্যাঁ বলতেই পারে, তো বলছে ওই হিসাবে বেদবি করে না। বাট ছোট বয়সে যখন বেদবিটা করছে তখন আমি ধরছিলাম, তখন এই এটা প্রুফের কিছু না, এটা হচ্ছে যেটা সত্যি সেটা বলছি। আমি জানতাম যে মনি অলওয়েজ আপাকে প্রেশার উপর রাখতো, আর আপাকে একটা ফলস বিলিফের ভিতরে রাখতো যে ও যা বলে ওটাই শুনতে হবে। একটা সন্তান যদি ইনকাম ঠিক মতো না করেন, মাও ভাত বাইরে দিতে একটু লেট করে, আর সেখানে তো সে পালক সন্তান। আর অঞ্জনা আপার অবশ্যই সহায় সম্পত্তি ব্যাপার আছে, এখানে বুঝেন তো, অ্যাসেটস আছে, তো অ্যাসেট রিলেটেড কেসটা তো এটা চোখ বন্ধ, এটা আমি মুখে বলা দরকার নেই, এটা তো সবাই বুঝে। এটা হচ্ছে আমি মনে করি আইনের আওতায় আসলে ওকে তো আইনের আওতায় আনতে হবে। এটা তো একটা পুলিশ সেকশন থেকে এটা ময়নাতদন্ত হয় নাই কেসটার, এটার ডেড বডি ময়নাতদন্ত হয় নাই, পোস্টমর্টম হয় নাই, তো পুলিশও তো নিজেরা বাদী হয়ে কেস করতে পারে এটার এগেনস্টে, আমরা না, সাসপেক্টেড কেস এটা। তো এটা তো এমনি কেঁচো ঘুরতে সাপ বেড়ে অটোমেটিক আসবে। অঞ্জনা এই দেশ না, পাকিস্তান নাম বলতে উনি ইন্টারন্যাশনাল লেভেলের রত্ন, এটা বলেন। অঞ্জনাকে আমাদের সৌদি রুনাল্লাহ সবাইকে এদেরকে পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন সবাই মেজার করে কথা বলতো, সম্মান করে কথা বলতো। হ্যাঁ, তো এদের এরকম অপমৃত্যু কেউ আমরা আশা করবো না।